আপনাদের জন্য এমন কোনো কাজ তাই আমরা করি না। সেদিন যমুনা বাসভবনে আপনাদের সাথে হাই অফিসিয়াল যারা আছে তাদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করে দিলাম। তারপরে এখন এসে আপনারা হচ্ছে এখানে গেছে, তারপরে এখানে অবস্থান ছিল না। আমার কথা হচ্ছে কেন ভাই আপনারা এখানে মসজিদ নাই, মসজিদে নামাজ পড়েন, আমরা 40 বছর ধরে রাস্তার উপরে না করলে আমরা কোন কোথায় আপনার তো হয়ে গেছে, আমাদের কিছুই হয় না, আমাদের ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তবায়ন করে না। আপনাদের সাথে বারবার বলা হচ্ছে যে এটা আপনাদের কাজটা সব শেষ, সেই দিন কথা আপনি কিছু জানেন না। এখানে পাঠিয়ে দিলাম যেখানে ফরেন একাডেমি যেটা আছে, ফরেন সার্ভিস একাডেমি, ওইখানে আপনাদের নিয়ে এতক্ষণ বসলো, পয়সা তারা আপনাদের বুঝাইলো যে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার। কিছু জিনিস আছে, ত্রুটি বিচ্ছুতি আছে, ফাইনালটা করার আগে ত্রুটি বিচ্ছুতিটা দূর করে আমরা এটা করবো, এটা অনেক বড় ব্যাপার। আপনি এখানে এসে নামাজ পড়তেছেন কেন? নামাজ পড়ার জায়গা আছে, সৃষ্টি করে নামাজ পড়বেন। ওইখানে থাকতে সমস্যা নেই, মানে না কেন? আপনার তো একটা প্রসেসে আছে স্যার। আপনি যা করছেন স্যার, অবশ্যই আমার ধন্যবাদ। এইভাবে তো রাস্তা বন্ধ করে আসেন চাই নাই, আপনারা আমাদের আজকে চলে যাবেন, কোথায় যাবেন? শিক্ষামন্ত্রী যাবেন, যায় না এটা? আরে আপনার প্রতিনিধি যায় না? আরে আপনার প্রতিনিধি যায় না? তাহলে আপনি যাবেন, সবাই মিলে যাবেন, সবাই যাবেন। দেশে আইন দেয়, দেশে আইন দেবে না, আপনি দেশে মে মাসে বেতন দেওয়ার কথা, সচিব স্যারের ঘোষণা আছে মে মাসে। এরপরে মে হলো না, রাস্তা বন্ধ করে জুনের থেকে দিবে স্যার। স্যার এই দেশে দাবি দেওয়া কি কোনোদিন এভাবে স্যার আগে হয়েছে? আপনি বলেন। সরকার বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে, গত মাসে আন্দোলন করছি, 1 মাসের সময় নিয়েছে, 1 মাস হয়ে গেছে। 30,000 প্রাইমারি একসাথে ধারণ চাকরি করেছে, শর্ট করছি, আর আমাদের